আজকে আমি চিংড়ি মাছের মাথা বেটে নেব। তার জন্য চিংড়ি মাছের এই যে মাথাগুলো ভালো করে বেছে নিয়েছি, আর চিংড়ি মাছের মাথার উপরের যে শক্ত অংশটা সেটা ফেলে দিয়েছি, সুটটা ফেলে দিয়েছি, আর এটা ভালো করে দিয়ে পরিষ্কার করেও নিয়েছি। এখন আমি এই চিংড়ি মাছটার মাথা কি কি উপকরণ দিয়ে ভাজবো সেটা আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছের মাথাটা ভেজে নিচ্ছি, তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, ভালোভাবে ভেজে নেব। লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাটা। লঙ্কাটা যেহেতু আগের থেকে ভাজা আছে, তবুও পেঁয়াজ দেওয়ার পর কিন্তু নরম হয়ে যাবে, সেই কারণে এর সাথে আবারও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু বেটে রাখা রসুন, এখানে কিন্তু বাটা রসুনই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথাটা কিন্তু কালো হয়ে গেছে, যেহেতু প্রচুর পরিমাণে গরম, যে কোনো জিনিস কেটে রাখলে কালো হয়ে যাচ্ছে। জ্যান্ত মাছ কেটে রাখার পরও কিন্তু কালো হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে রান্না করলে কালো একদম, সে মনে হবে না যে এটা জ্যান্ত মাছ। ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের মাথাটা কিন্তু সবগুলো উপকরণের সাথে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এটা ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এটা এখন একটা পাত্রে আমি তুলে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন।